এভরিওয়ান। তো এই ভিডিওতে আমি শিখব কিভাবে স্ট্রিম অর্ডার ডেটা স্ট্রিম অর্ডার ম্যাপ ক্রিয়েট করতে হয়। আমার কাছে ইউএসজিএস থেকে ডাউনলোড করা ইমেজ আছে। তো ইমেজ থেকে আমি স্ট্রিম অর্ডার ম্যাপ বানাবো। তো এখন প্রথমে আমার ওই ইমেজটা খুঁজতে হবে। ইমেজটা আমি রাখছিলাম একটা ফাইলে, সেই ফাইলটা খুঁজে আগে। ওকে, এই যে আমি এখানে ফাইলটা রাখছি ইউএসজিএস ইমেজ। যে কোনো একটা নেই, এটা নিলাম না, এটা নেব না, এটা নেই, সরি এটা না, যাই হোক নিলাম। আমি এটা ইউএসজিএস ব্রাউজার থেকে বা ইউএসজিএস ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম এই ইমেজটা। তারপরে এখন আমার এই বাউন্ডারি নিতে হবে। বাউন্ডারি আমি কোথায় পাবো? বাংলাদেশের যে বাউন্ডারি ছিল ওটাই নিব আমি। এখন ট্রু অ্যাডমিনিস্ট্রেশন নিলাম। অ্যাডমিনিস্ট্রেশন ট্রু থেকে দেখি এটা কোন জায়গায় কাট করে ইমেজটা। এই ইমেজটা কাট করতেছে শুধু, দেখি এই ইমেজটা পুরাপুরি কোন বাউন্ডারিকে কাট করতেছে। এই যে এই বাউন্ডারিটা আগে দেখি কিসের বাউন্ডারি। এই বাউন্ডারিটা হচ্ছে সিরাজগঞ্জ। এগুলো বগুড়ার ফুল কাটে নাই, তাহলে অন্য ম্যাপগুলো নিয়ে বগুড়া করতে হবে। আচ্ছা যাই হোক, আমি আগে সিরাজগঞ্জ যেটাই করি, এখানে ফুল সিরাজগঞ্জ কাটছে। তো এখন আমি সিরাজগঞ্জ বাউন্ডারিটা নিয়ে নেব। এই যে ওকে করলাম। এখন কি করব? এক্সপোর্ট করে দিলেই হবে। এক্সপোর্ট ডেটা, এখানে সিরাজগঞ্জ লিখে দিই একটা, সিরাজগঞ্জ ম্যাপ রেখে দিলাম। আর এটা কোথায় দিচ্ছি? ওই স্ট্রিম অ্যানালাইসিসের মধ্যে একটা ফাইলে যাচ্ছে। যাই যাক, ওগুলো দেখার টাইম নাই, ওকে করে দিলাম। আর আমার পরেরগুলো প্রয়োজন নাই, কেটে দিই। কিছু হইলো, হয়ে গেছে। এখন এটা আমি হলো করি, দেখি কী হয়। এই যে হলো করার পরে এই বাউন্ডারিটা শুধু আসছে। আর আমার শুধু প্রয়োজন ভিতরের বাউন্ডারি, মানে ভিতরের টুকু, বাইরের কোনো কিছু দরকার নাই। তার জন্য আমার কী করতে হবে? এখন একটা প্রসেস ফলো করতে হবে। সেই প্রসেসের নাম হচ্ছে এক্স, দেখি আগে বলি। সেটা পাওয়া যাবে এখানে আর্ক টুলবারে। আসে না কেন? সেটা হবে যে আর্ক টুলবার থেকে পাওয়া যাবে। আর্ক টুলবার সে টাচ করতেছে না কিছু, জানি না। আচ্ছা দেখি এবার টাচ করি। হ্যাঁ, হয়েছে এবার আর্ক টুলবারে টাচ করছে। যাই হোক, নিলাম। তো এখন এইখানে কিছু কাজ করতে হবে। এখানে সবচাইতে আগে এই মাঝখানে একটু রাখবো, আর বাদ বাকি সব কেটে দেবো। যেমন আগে ক্লিপের মতো একটা জিনিস ছিল। ক্লিপে এটা হবে না, এটা ইমেজ, সেজন্য হবে না। ক্লিপে শুধু হয় শেপ ফাইলের কাটিং, কিন্তু এটা ইমেজ। তার জন্য আমাকে স্পেশাল ডেটা অ্যানালাইসিস টুলে যেতে হবে। এখান থেকে যেতে হবে যে হাইড্রোলজির মধ্যে, হাইড্রোলজি না, প্রথমে যে এটাতে যেতে হবে, ওগুলো কাটা। এই যে এক্সট্রাকশন স্পেশাল, একদম নিচেরটা, এক্সট্রাকশন বাই মাস্ক, এটা নিতে হবে। নেওয়ার পরে এখন কি বলছে? ইনপুট রাস্টার বলতে বোঝাচ্ছে যে এই ডেটাটা নিতে হবে, এই রাস্টার ইমেজ, এটা একটা রাস্টার ইমেজ। তো এটা নিতে হবে, নিলাম। আর এই ইনপুট রাস্টার অর ফিচার মার্কস ডেটা, এই যে ডেটা দ্বারা আমরা কাটবো সেটা নিব। এই যে সিরাজগঞ্জ ম্যাপ, এটা দ্বারা কেটে দিব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি আসলো? এগুলার একটা নাম লিখে দিই সুন্দর করে। তো এখানে নিলাম, আর এটার নাম দেখে আগে এটা এখানে নেই, এখানেও নিতে পারি। আমি নামটা দিয়ে দিই সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কি ডিএম ডেটা, DEM সিরাজগঞ্জ ডিএম ডেটা, যা তা আমি দেবো, আমার ইচ্ছা। ও এরকম নিচ্ছে না কেন? আচ্ছা না নেয়, দেখি ওকে করি, হচ্ছে না। আবার দিই, ডিএম লিখি, DEM, এইবার নিচে ওকে। এই যে মাস্ক হচ্ছে, মাস্ক বাই হচ্ছে, হয়ে গেছে। ও বাবা, আবার হইলো না। এর যে কি কম, হতেই চায় না। দেখি এবার কি হয়। সেম আবার করতে হবে। আরে ভাই, দ্রুত কাজ করলে এমনই হয়। যাই, আবার করি সেম কথা। ও এবার ডিফল্টেই সেভ করব। ওই সেভ করার জন্য আমার এই সমস্যাটা হয়েছে। আমি ডিফল্টে সেভ করব, যা হয় হোক। এই ডিফল্টে যেমন আছে এমনই সেভ করে দিলাম। এখন নিবে। ওই সেভের অপশনে আমার সমস্যা হচ্ছিল বারবার।
তো এই যে নিয়েছে, আমি এখন দেখাই কি অবস্থাটা হয়েছে। এই যে এই জিনিসটা হইলো, মানে ছিল এত বড়, হয়ে গেল এতটুকু। এইটুকুর নামই মাস্ক। মাস্ক হয়ে গেছে। মাস্ক হওয়ার পরে আমার কাজ করতে হবে এই, মানে স্পেশালি এইখানেই সবচাইতে বেশি কাজ। এই এক্সটেনশনের মধ্যে কয়েকটা কাজ আছে, আর এখানে যে সারফেসের মধ্যে কয়েকটা কাজ আছে, দেখি হাইড্রোলজিতে কিছু কাজ আছে। তো প্রথমে আমাকে যেতে হবে হাইড্রোলজি। এই স্পেশাল ফিচারের মধ্যে আবার হাইড্রোলজি আছে। এখানে প্রথমে ফিল এটার কাজ করতে, ফিল এটার কাজ করতে হবে, ডাইরেকশনের কাজ করতে হবে, তারপর এটার কাজ করতে হবে। তো আমি আগে এটার কাজ করি। কি বলছে, ইনপুট ইনপুট সারফেস রাস্টার। সারফেস রাস্টার বলতে বোঝাচ্ছে আমি যেটা কেবল নিয়ে আসলাম, এই যে এটা এক্সট্রাকটিভ 4, এটাই সারফেস রাস্টার নিলাম। তারপরে এটার নাম পরিবর্তন করি। এবার নাম পরিবর্তন না করলে সমস্যা হতে পারে। আমি কি করতেছি, ফিল FILL ফিল 1 বা 2 দিই। ফিল 12 দিলাম, সমস্যা নাই, আমার ইচ্ছা মতো ফিল 12 দিলাম। এখন লিমিটেশন কিছু দিতে হবে না, এগুলো ওকে করে দিই। দেখি হয় ফিল। ও সরি, ফিল আবার হলো না। কি এটা ডিফল্টে রাখতে হবে না কি, বুঝলাম না। আরেকবার করি, করে ডিফল্টেই রাখি, ডিফল্টেই থাক। ফিল 4 এগুলো থাক, খালি ফিল 4 রাখি, আর এক্সট্রা কাটে দিই। দেখি এবার কি আসে। এবার আসছে যে ফিল হয়েছে। ফিল হওয়ার পরে আমার আবার এখানে কাজ আছে, বললাম না, ফিল হওয়ার পরে ডাইরেকশনে নিতে দিতে হবে। ডিরেকশন যাই, ফলো ডিরেকশনে যাওয়ার পরে আমার এই যে ফিলটা নিলাম না, এই যে ইনপুট চার্জ কি ইনপুট ইনপুট সারফেস রাস্টার নিলাম, এটা সেম, এগুলো এমনি থাকবে। ফিল কি ফ্লো ডাইরেকশন, এটা ডাইরেকশনটা ফুল করে দিই, এটা ফ্লোটা কেটে দিই। সরি, এনে কি যেন একটা ছিল, সেটা সিট ফলো দিই, এই ডিরেকশনটা কাটি, ডিরেকশন DIRECTI1 ডিরেকশন লিখে দিলাম, খালি ডিরেকশন লিখে দিলাম, এ ফিলও থাক। আর এগুলো কিছু করতে হবে না, সেম এমনি রেখে দিতে হবে। এটা হলো, তারপরে আমাকে অ্যাকুমুলেশনে দিতে হবে, যে হচ্ছে হয়নি আগে দেখি। এটা হলে অ্যাকুমুলেশনে যেতে হবে। অ্যাকুমুলেশনে তারপরে আরও কিছু কাজ আছে, ভাই তাড়াতাড়ি। এই যে হয়েছে, এখন আমার অ্যাকুমুলেশনে যেতে হবে, অ্যাকুমুলেশন করবো, সেম প্রসেস। অ্যাকুমুলেশনে যাওয়ার পর কি বলছে, প্রথমে ইনপুট ফ্লো ডাইরেকশন রাস্টার, ফ্লো ডাইরেকশন যেটা কেবল করলাম, এটা ফ্লো ডাইরেকশন ইনপুট করতে বলছে। দ্বিতীয়ত বলছে আর কিছু দরকার নাই, এটা অ্যাকুমুলেশনটা লিখে দিই, ফ্লো খালি ACC থাকলেও হবে, অ্যাকুমুলেশন ডাইরেকশন 1 এরা থাকলেও হবে, এটুকু রাখি, আর কিছু দরকার নাই। তারপরে এখানে আরেকটা কাজ আছে, এটা হলে আমি যাব ম্যাপ অ্যালজেব্রাতে। হ্যাঁ, ওটা হয়ে গেছে, ফ্লো ডাইরেকশন। অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন ডাইরেকশন। আচ্ছা, অ্যাকুমুলেশন হলো, রাস্টার ক্যালকুলেশনে যাব। রাস্টার ক্যালকুলেশনে যাওয়ার পর যেটা আমি কেবল করলাম, এই যে অ্যাকুমুলেশন ACC, এটা নিলাম, নেওয়ার পরে গ্রেটার দেন 1200, এই 1200, মানে এইটা দিতেই হবে, এই 1200ই দিতে হবে এইগুলোর জন্য। দিলাম। ও সরি, নামটা লেখা ভুলে গেছি, নামটা না লিখে চলে গেছে। আচ্ছা, ক্যালকুলেশন হয়ে যাবে যে ডাইরেকশন ক্যালকুলেশন 1, এই অ্যাকুমুলেশন 1 আর অ্যাকুমুলেশন ডাইরেকশন 1, এটা পরের কাজ আছে। যাই হোক, আমি একটা কি করব, একটা হলো করে দিই, আর একটা ব্লু করে দিই। আমার ইচ্ছা, ব্লু হলো আমার ইচ্ছা, আমি যা করতে পারি। এই যে দিলাম, এই যে ওকে, হয়ে গেল। এখন এখন আমাকে আবার ইসেতে যেতে হবে। কিসেতে জানো বললাম, রাষ্ট্র অর্ডার, অর্ডার কই গেল, স্ট্রিম অর্ডারে যেতে হবে। অর্ডার টু কি, সি হাইড্রোলজির মধ্যে আছে, মেবি হাইড্রোলজিতে যেতে হবে। এখানে আছে স্টিম অর্ডার করতে হবে। স্টিম অর্ডার করার সময় নিতে হবে যে অ্যাকুমুলেশন, যে অ্যাকুমুলেশনটা আমি কেবল করলাম, ওই অ্যাকুমুলেশনটা নেই। আর দ্বিতীয়ত নিতে হবে যে কি বলছে, এই যে স্টিম অর্ডার ফ্লো ডাইরেকশন, এই যে ফ্লো ডাইরেকশন কততে আছে, এইটা ফ্লো ডাইরেকশন নিলাম। এগুলা কি লিখবো,
স্ট্রিম অর্ডার, এই যে স্ট্রিম অর্ডার লিখি, ও আর অর্ডার লিখলাম, তো একটু এমনি রাখি, ওকে করি, অর্ডার চলে আসবে। এবার অর্ডার আসার পরে দিতে হবে এই যে নিচের এটা স্ট্রিম টু ফিচার, এটাতে দিতে হবে, আগে এটা হয়নি। হয়েছে, এখন স্ট্রিম টু ফিচারে যাব, স্ট্রিম টু ফিচারে যাওয়ার পর কি বলছে, ইনপুট ইওর স্ট্রিম রাস্টার। স্ট্রিম রাস্টার কোনটা, কেবল অর্ডার করলাম এটা নাকি ডিরেকশন আছে, যেটা অর্ডার করছি এটাই নিতে হবে। অর্ডার নিলাম, আর নিতে হবে কি, এই যে এখানে ডিরেকশন ফিল 3, এই ডিরেকশনটা আবার নিলাম। ওকে, তাহলে স্ট্রিম স্ট্রিম অর্ডার 4 হয়ে গেছে, এটা হলেই হবে, আর কিছু লাগে না। তারপরে আর নাম টাম দিলাম না, এগুলা লাগবে না, এখন লাস্টে যেটা আসবে ওটাই লাগবে, যে এইটার কাজ, বিশেষ করে এটার কাজ, আর আগে যেগুলো আসছে এগুলোর কোনো কাজ নেই, এগুলো আমি রিলে অফ করে দিলেও সমস্যা নাই। এই যে হয়ে গেছে, এই যে তো হয়ে গেল। এটা কি কালার নিলাম, গাঢ় ব্লু আছে, যে কালার ছিল ওই কালারই তো ভালো ছিল, সুন্দর একটা কালার ছিল, মেবি এই কালার। দেখি একবার ব্যাক যাই, যাই হোক এই নীল কালারই থাক। এখন কি করতে হবে, এখন করতে হবে যে এইটাতে যাইতে হবে, এটাতে যাওয়ার পর প্রপার্টিসে গিয়ে একটা সিম্বলাইজ করতে হবে, সেই সিম্বলজির মতো কিছু কাজ করতে হবে। ক্যাটাগরি যাওয়ার পর এসি এআরসিআইডি এটা করতে হবে গ্রিড কোড, আর এটা অফ করে দিয়ে এটা অল করে দিতে হবে, যে পাঁচটা চলে আসলো। এখান থেকে আমি কিছু করতে পারি, যেমন এগুলো আমি পরিবর্তন করে দিতে পারি, এগুলা নীল কালার করে দিই, সবগুলাই নীল কালার করে দিই একবারে, দেখি হয় নাকি, এই যে একই কালার, এক কালারে রাখি, আচ্ছা এই কালারে রাখি। আর এগুলা এগুলা কিছু করতে হবে না, আমি দেখি পরেও পরিবর্তন করতে পারি। তাহলে ওকে করি আগে, ওকে করছি। এখন আমার কি কাজ, এই যে চলে আসছে সব কিছু, এখন আমার এগুলা নিতে হবে এভাবে, আর এগুলা একটু পোস্তটা পরিবর্তন করি, যেহেতু প্রথমটার পোস্ত বেশি হওয়ার দরকার, আমি 4 করে দিলাম প্রথমটার, মানে নিচেরটার পোস্ত 4 করে দিলাম, তারপরে এটা 3 করে দিই, 3 সেম, তারপরে দিব হচ্ছে এটা দিব 1 আছে 2 করে দিই, 2, এটা হচ্ছে 1, আর বাকি যেটা আছে এটা হাফ করে দিই, 0.5 করে দিলাম। কালারগুলো ঠিক করে দিই, তো হয়েছে কালার ঠিক করা। আমার এখন কি করতে হবে, এই জিনিসটা ঠিক বড় করতে হবে হালকা একটু। ওকে হয়ে গেছে বড়, ওকে তাড়াতাড়ি এটা ঠিক করি। আচ্ছা আমি চাই এই কালার এগুলাতে নিচে ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিতে, ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার কি করতে হবে, এই প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড বর্ডার আছে কালো, আমি বর্ডার কি করব, বর্ডার অমনি রাখি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই, নো প্রবলেম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, এখানে কিছু একটা জিনিসে উল্টাপাল্টা হচ্ছে, এই যে এর বাউন্ডারি কই, বাউন্ডারি হারাই গেছে দেখতেছি, হোয়ার ইজ দেয়ার বাউন্ডারি, ও নো, এই যে সিরাজগঞ্জের এই যে বাউন্ডারিটা একটু নীল করে দেই, আর এটা একটু বাড়ায় দিই, 2 করে দিলাম, এই যে ফুটছে এবার। যাই হোক এটুকু হলো। এখন দ্বিতীয় নাম্বার আমার করতে হবে কি, এই যে এটা নিতে হবে কি, এটার নাম হচ্ছে সিরাজগঞ্জ, STREM অর্ডার MAP, ম্যাপ দিলাম, তাহলে দেখা যাচ্ছে না, তার কারণে আমাকে এখানে
ডবল ক্লিক দিতে হবে। ডবল ক্লিক দেওয়ার পর এই যে চেঞ্জ দি কালার, এরাতে যেতে হবে। এই কালারে যাওয়ার পর এই কালারটা আমি একটু যে কালার করতেছিলাম ওই কালার করি, নীল কালার করে দিই, দিলাম। আর এটার সাইজ একটু বাড়ায় দিই, 26, 28, 36 বানায় দিই, দেখি কি আসে। ওপস, বেশি বড় হয়ে গেছে মানে এটা কমায় দিই একটু, 28 করি। ওকে, হয়েছে, এবার সুন্দর একটা হয়েছে। এখন আমার নিতে হবে কি, সবগুলাই নিব এইভাবে। লিজেন্ড, লিজেন্ডটা নেই। লিজেন্ড আমি লাস্টে যেটা করছি ওটা, ওই লিজেন্ডটা নিলেই হবে। এটাও নিলে হবে, দূরে নেই, যে কোনো একটা নিব অথবা দূরে নিলে হবে। তো নিলাম। সরি, এখানে কিছু একটা কালারগুলো পরিবর্তন করতে হবে, কালারটা নীল করে দিই। আর কি লাগবে? আর কিছু লাগবে না মেবি। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট। ভালো থাক, থাক, জিও কোড। এখন আমাকে করতে হবে কি, এর প্রসেস করতে হবে, কিছু কিছু জায়গা উল্টা উল্টা আছে, এগুলো ঠিক করে নিতে হবে। তো এগুলা স্টাইলগুলো পরিবর্তন করতে হবে। সরি, এগুলো আমি একটা জিনিস করি, নাই করে দিই একটা জিনিস। এখানে কেমন দেখা যাচ্ছে জিও কোড। ওকে, এখানে কিছু একটা, যাই হোক এগুলো ঠিক করা যায়, আমি ঠিক করতে পারি ইচ্ছা করলে। দেখি, আগে নাই করে আগে সিরাজগঞ্জ বাউন্ডারিটা নাই করে দিই ফার্স্ট, সেকেন্ড অ্যাপ্লাই করি। এখানে কিছু একটা কালার ভেরিফিকেশন উল্টাপাল্টা আসতেছে, এই কালারটাই ঠিক করতে হবে আগে। সিম্বলজিতে গেলাম, এই কালার ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমি নীল করে দিলাম। ওকে, এই যে কালার, এখন কালার ফুটছে। আবার কিছু পরিবর্তন করতে হবে, এই যে ছোটো ছোটো জিনিসপাতি আলাদা করে দিব। এর মধ্যে গেলাম, অথবা এই প্রপার্টিসে দুইটা জায়গায় টাচ করলে হয় না, এখানে না, স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর প্রপার্টিস, প্রপার্টিস যাওয়ার পর আমি এটা অফ করে দিই, দেখি কি হয়। এই স্টিম অর্ডার, এই স্টিম অর্ডারটা আমি অফ করে দিতে পারি, লিজেন্ডটাও রাখবো, স্টিম অর্ডারটা অফ করে দেবো। না, স্টিম অর্ডার থাক, লিজেন্ডের মধ্যে এগুলো থাকলে ভালো হয়। তো এখানে নামটা পরিবর্তন করি, নামটা পরিবর্তন করার জন্য এখানে যেতে, এখানে ডাবল টাচ করলে হবে, অথবা আচ্ছা এই যে এরকম আসলে, আচ্ছা জেনারেলে গেলেই হবে। এখানে স্টিম অর্ডার লিখে দিই, STREM ORDER, অর্ডার, স্টিম অর্ডার লিখছি, এই যে আসছে। এখন আমার কি করতে হবে, আর আর যোগ করতে হবে কিছু কিছু জিনিস, দেখি যোগ করতে হয়। যোগ করতে হবে যে স্কেল স্কেল, লিজেন্ড নিছি, নর্থ এরো নিব, নর্থ এরো যে কোনো একটা নিই। ইরানি কালারফুল আছে। এর প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পরে কালারটা আমি প্রথমেই নাই করে দিলাম। হয়েছে, ওকে করি, এটা আসছে, একটু কমায় দিলাম, হয়ে গেল। প্রথম নিচেও দিতে পারি, উপরে দিই। আর দিতে হবে কি, স্কেল বার, স্কেল বার আমি একটা নেই, যে কোনো একটা, সেটা নেই। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর এই যে কালারটা আগে শেষ করি, কালারটাকে ব্লু করি, সব ব্লু হবে আজকে। ওকে, ওকে করি, এই যে চলে আসছে। কিছু একটা উল্টাপাল্টা আসছে, দেখি কি উল্টা আসলো, কোন একটা কালার উল্টাপাল্টা আসছে মেবি। এখানে ব্ল্যাক কালার শ্যাডো, এখানে মোর স্টাইলে যেতে হবে মেবি। এই যে এই কালারটা বার কালার, এটাও ব্লু করে দিই। ওকে, ওকে, সব ঠিক আছে। এবার এবার ওকে করি, স্কেল এরা একটু বড় করি। আর একটা নিতে হবে কি, সেটা হচ্ছে টেক্সট অথবা স্কেল বার, এরা নেই, বা এরা নিতে পারি, যাই হোক নিলাম। একই কথা, প্রপার্টিসে দিতে হবে আগে, কালারটা পরিবর্তন করি।
হয়ে গেছে কত সুন্দর, নিলাম শেষ। আর এখন আমার ইচ্ছা মতো আমি একটা কিছু করে দিই, টেক্সট সেট করি। কোথায় গেল এই টেক্সট? এই দেখাই যাচ্ছে না রে ভাই। নাম লিখে আগে আমার একটা এম আর ডট সে, এম আর ডট যে দিলাম। এইটা দেখাই যাচ্ছে না, দেখতেছি। দেখো কিসের জন্য দেখা যায় না। কালারটা পরিবর্তন করি আগে। চেঞ্জ দি কালার, কালার ব্লু। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। এখন এগুলা একটু ঠিক করে দিয়ে শেষ করে দিই। হয়েছে মেবি, আর একটুখানি বাড়াই দিতে পারি আমি ইচ্ছে করলে, কিন্তু হয় না, সেমই রাখি। আর এখন আর কিছু তো দেওয়ার নাই মেবি, থাকলেও বাদ। আমি আগে এটা করি, এক্সপোর্ট করি। এক্সপোর্ট কি নামে? সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ STREAM অর্ডার ম্যাপ দিলাম, জেপিজি দিয়ে সেট করি। ওকে, সেই সময় আগে দেখি হয়েছে কিনা। এই যে হচ্ছে, এখানে আমি কেবল করলাম এই যে এটা মেবি, অন্য জায়গায় যাওয়ারই দরকার নেই। হয়েছে, অনেক সুন্দরই হয়েছে। তো থাক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।